তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের সবজি কাটা আছে, দেখাচ্ছি আমি এক একটা করে। এটা হচ্ছে কুমড়ো, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে ঝিঙে, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে কুমড়ো, এটা হচ্ছে আলু, মোটামুটি আরও যেগুলো তলের দিকে আছে সেগুলো আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পটল, আর আশা করি আর মনে হচ্ছে নেই। তো যাই হোক, এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপর আমি দেখাই। এই যে তলে ছিল গাজরটা, দেখুন আমি কড়াতে তেল দিয়েছি অবশ্যই সাদা তেল। আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখুন পাঁচফোড়নটা হয়ে গেছে। এরপর আমি এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি। আগে পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম বেগুনগুলো, দিয়ে দিলাম ঝিঙেটা, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম গাজর, আলু, দিয়ে দিলাম কুমড়ো। দেখুন এখানে বাটনাটা আমি আগের থেকে বেটে রেখেছি। এখানে আছে আদা, পোস্ত, কাঁচা লঙ্কা আর 5-7টা কিশমিশ, এটা বেটে রেখেছি। আমি ভাজাটা সবগুলো সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে একটু গ্যাসটা লো করে একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খুলে দিলাম। এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আন্দাজ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আর বাটনাটা তো আগে দেখালাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু লঙ্কা গুঁড়িটা দিলাম একটু কালারটার জন্য। দেখুন দিয়ে দিলাম আমি টমেটো সস আর আন্দাজ মতো চিনি। দেখুন আমি মশলাগুলো সব ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে একটু গ্যাসটা লো করে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দিলাম। আমার কিছু কিছু সবজি একটু হলেও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, গাজরও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি মশলাটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। এরপরে আমি আমার আন্দাজ মতন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি আন্দাজ মতন জল দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসটা এখন লো করে দিচ্ছি। ফুটার আগে আমি এখানে পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা কেটে এই জলের সাথে দিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলো দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলছি। এটা যে কোনো রুটি পরোটা সবার সাথে ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।